Welcome to Jago FM 94.4. You born in a wrong country. welcome to Jago FM 94.4. This is me RJ সমৃদ্ধি এবং আমার সাথে আজকে আছে নিলয়। নিলয়কে আপনারা অনেকেই চিনবেন না, আবার অনেকেই চিনবেন, কিন্তু আমরা চাই এরকম একটা বিরল প্রতিভা ইন্ট্রোডিউসড করার জন্য। এই জন্যই আসলে নিলয়কে আজকে জাগো এফএম এর দ্য ভাইরাল শোতে আমন্ত্রণ জানিয়েছি। নিলয় সম্পর্কে একটু বলি। নিলয়ের বয়স খুব বেশি না, 15 কি 16, একদম টিনেজার বয়স। এই বয়সে সে কিন্তু শুধুমাত্র ইউটিউব দেখে তারপর বিট বক্সিং শিখেছে, এবং বিট বক্সিং করে তিনি শুধু যে বিট বক্সিং পারে তা না, তিনি কিন্তু বিভিন্ন ফলিও তৈরি করতে পারে, মানে বিভিন্ন মিউজিক ফলি, এগুলো কিন্তু নিজের মুখ দিয়ে কোনো রকম ইনস্ট্রুমেন্ট ছাড়াই তৈরি করতে পারে। সো নিলয়, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছো? এই তো ভালো আছি, আপনি? আমি তো ভালো আছি। নিলয়, তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে 15, এই ইয়ারে 16 হবে আর কি। 16 হবে। আচ্ছা, এই যে বিট বক্সিং করছো, প্রথমে বাসার অনুভূতি কি ছিল? যে পাগল টাগল হয়ে গেছিস নাকি? বাসায় বলতো যে কি করে না করে মুখ দিয়ে উল্টা পুল্টা সাউন্ড ক্রিয়েট করতেছে, কিন্তু বাসায় তো আর বোঝানো সম্ভব না। কিন্তু আস্তে আস্তে ভিডিও যখন দেখতেছে তখন বাসায় ক্যাচ করতে শুরু করছে কি জিনিস বিট বক্সিংটা। আচ্ছা, তো বাংলাদেশে আমি যেটা দেখেছি যে তুমি অনেক ভালো বিট বক্সিং করো, বাট বাংলাদেশে ওই ক্ষেত্রটা আমি দেখতে পাচ্ছি না যে বিট বক্সিংটা খুব বেশি পপুলার হয়েছে বা মানুষ খুব বেশি ভালোভাবে গ্রহণ করতেছে, এরকম ভাবে দেখছি না। তো বাংলাদেশে তুমি যখন কাজ করতে যাচ্ছ, প্রফেশনালি কি এটা নিতে পারছো? না, বাংলাদেশে এটা প্রফেশনালি নেওয়া যাবে না, কেন কি বাংলাদেশি যারা কনজিউমার কন্টেন্ট তারা আমার মতে অতটুকু ম্যাচুর হয় নাই যে বিট বক্সিং লেভেলের কন্টেন্টগুলো তারা নিবে হচ্ছে যে এই উল্টা পুল্টা ক্রিঞ্জ কন্টেন্ট, তারপরে যদি কেউ ভালো করে সেটাকে তারা নিচে নামাবে অথবা উল্টা পুল্টা নেগেটিভ কমেন্ট ছড়াবে, এইটাই ওদের। আচ্ছা, এটা খুবই দুঃখজনক। আমরা এই ব্যাপারে আরো কথা বলবো, তার আগে আমি তোমার প্রতিভাটা একটু ডিসক্লোজ করতে চাচ্ছি যে তুমি কবে থেকে শুরু করলা? বিট বক্সিং শুরু করছি 6-7 বছর আগ থেকে। আচ্ছা, তাহলে একদম ছোট্টবেলা থেকেই করছো, এবং কিভাবে শিখলা? এই ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে অথবা যারা পারফর্ম করে তাদের পারফরমেন্স দেখে অ্যানালাইজ করি, উল্টা পুল্টা সাউন্ড ক্রিয়েট করে। বুঝলা যে তুমি বিট বক্সিং করতে পারবা, বা কার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়েছো? আমি আগে বিটবক্স বাংলাদেশের যেগুলো ন্যাশনাল এই ব্যাটেল হইতো ওগুলো দেখতাম, অনেক খুব ইন্টারেস্টিং লাগতো। বিশেষ করে 2020 সালে এই বসুন্ধরাতে অনেক বড় করে একটা হয়েছিল, ওইটা দেখে আমি বলছি বাপরে, মুখ দিয়ে কি কি করে বেলাচ্ছে মুখ দিয়ে। তখন আমি কল্পনাও করতেইনি যে আমি পারবো, কিন্তু পরে দেখতেছি না, যদি চেষ্টা করতেছি, যদি বেসিক ক্লিয়ার করতে পারি, এটা কিন্তু এত কঠিন কিছু না, এটা একদম সহজ একটা জিনিস। আচ্ছা, আমিও আজকে শেখার চেষ্টা করব। তবে তুমি কিসে পড়ো? আমি এখন নিউ 10 উঠছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো বিট বক্সিং আমরা কিছু দেখে ফেলি, কারণ হচ্ছে তুমি একদম সবচেয়ে হাইয়েস্ট লেভেলের বিট বক্সিং করতে, মানে অনেকগুলো তো লেভেল থাকে নাকি? কি কি নাম? আমি নামগুলো উচ্চারণ করতে পারি না, তুমি একটু বলো না। ফার্স্টে বেসিক ক্লিয়ার করবে, তারপরে আস্তে আস্তে অ্যাডভান্স যাবে, তারপরে নিজের স্টাইল ক্রিয়েট করবে, এগুলাই। তেমন কোনো তোমার কোনো স্টাইল আছে স্পেসিফিক? আমার স্টাইল বলতে আমি একটু মিউজিক টাইপ, টিউন টাইপসের, যেগুলা মানে এইরকম টাইপসের, এই টাইপসের। আবার অনেকগুলো আছে টেকনিক্যাল আছে, তারপরে বেসওয়ালা, মানে অথবা এগুলো হচ্ছে বেসওয়ালা। তো এক একজনের এক এক টেকনিক থাকে। এই যে তিনটা ফর্ম দেখলা, এই তিনটা ফর্ম তুমি একসাথে একটু করে দেখাও আমাদের জন্য। এগুলো তিনটা একসাথে না, তুমি একটু ক্যামেরায় তাকিয়ে করতে আচ্ছা পারো। আচ্ছা, তিনটা একসাথে করা যাবে না, বাট ধাপে ধাপে করা যাবে। আচ্ছা আচ্ছা, মিক্স করেও করা যাবে, মানে তুমি একটা মিক্সচার তৈরি করো। আচ্ছা, আমি আমার একজন ফেভারিট বিট বক্সারের একটা পারফরম্যান্স কভার করি। শিওর। হু ইজ ইওর ফেভারিট বিট বক্সার? আমার ফেভারিট বিট বক্সার হচ্ছে ডিলো দিলো ইন্টারন্যাশনাল। আমার জ্ঞানের স্বল্পতা, আমি এখন পর্যন্ত বিট বক্সিং সম্পর্কে অনেক বেশি জানি না, তবে তোমার থেকে জানছি নিশ্চয়ই তিনি খুব ভালো বিট বক্সিং করে। কোন কান্ট্রির উনি হচ্ছে যে আপনার জাজ ডিরেক্ট এখন বর্তমানে কোথাকার? ওয়ার্ল্ড বিট বক্স চ্যাম্পিয়নের জাজ। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। তাহলে ওনার একটা করি। ওকে। শাউট আউট টু ডিলো। Have we go. I don't roll with the basic flow when I want jump left, everybody get plumped. I don't roll with the basic flow when I want jump left, everybody get plumped up. I don't roll with the basic flow when I want jump left, everybody get. I don't roll with the same old flow when I want jump up, everybody get bumped up.
Look at the crowd, boy. Bottom throw with the bottom throw with the bottom throw with the bottom. You won't clap because I kill him on a track. I don't know, but the baby talking about them, but everybody get pumped out. Oh my god, oh my god, মানে এতটা আই ক্যাচিং এবং মানে সুদিং আমি শুনছি আর আমার মনে হচ্ছিল হঠাৎ করে মোবাইলটা নিয়ে আমি নিজেই ভিডিও করছিলাম যে হাউ ইট ইজ পসিবল, এটা সব তোমার মুখ থেকে বের হচ্ছে। হ্যাঁ, যেভাবে এর যেভাবে মিউজিক ভিডিও বানায়, এখন বর্তমানে বিট বক্সিং এর আলাদা করে মিউজিক ভিডিও বানায়, যেগুলো বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছাড়ে। আমি একটু পানি খাই। হ্যাঁ শিওর শিওর, মানে এটাতে মনে হয় গলায় অনেক প্রেসার পড়ে, তাই না? আমি একটু অসুস্থ হয়ে জন্য আমার একটু কষ্ট হচ্ছে। কি হয়েছে? আমার এমনি ঠান্ডা লাগছে। আচ্ছা আচ্ছা, আর ইউ ওকে উইথ দ্যাট? না না, কোনো প্রবলেম নেই। ওকে, কোনো সমস্যা নেই। মানে আমি বিট বক্সিং একটা থ্রোটের এক্সারসাইজ, ক্ষতি নাই, ভালো। আমার আমি তো মনে নিজেই হচ্ছিল ডাক্তারের কাছে গেছি। তুমি যখন বলবা মানে করতেছো, আমার ভয় লাগছিল যে মানে দাঁত খুলে পড়বে কিনা। এই যে আমি যখন বিভিন্ন বেস প্র্যাকটিস করতাম, যেমন তারপরে এটা হচ্ছে বিট বক্সের খুবই কঠিন একটা সাউন্ড, ইনভার্ট বেস, যেটা মানুষ বছরের পর বছর প্র্যাকটিস করলে পারে না। আমারও অনেক বছর লাগছে। তো এগুলো যখন আমি প্র্যাকটিস করতেছিলাম, আমার গলা অনেক ব্যথা করতো। তো পরবর্তীতে আমি ডাক্তারের কাছে গেছিলাম, গলার ডাক্তারের কাছে। সাথে আমার বাবাও গেছিল, বাবার গলা সমস্যা ছিল। আমি ফার্স্টে চিন্তা করতেছি ডাক্তারকে আমি বুঝাবো কীভাবে বিট বক্সিং জিনিসটা কি, কিন্তু ডাক্তারের আমার থেকেও ভালো জানে। কিন্তু উনি বলতেছে বিট বক্সিং গলার জন্য একটা ভালো এক্সারসাইজ। তখন আমার বাবাকেও দেখাচ্ছিলাম, বলতেছে তুমি ওটা তোমার বাবাকে শিখাও, তোমার বাবার গলার জন্য। আচ্ছা আচ্ছা, মানে গলার প্রবলেম হতে হবে, কিন্তু অতিরিক্ত যে কোনো কিছুই তো অতিরিক্ত করলে হয়তো ব্লাড যাবে, অতিরিক্ত করা তো যাবে না। ব্লাডও যায়? ব্লাড যদি অতিরিক্ত করে আর কি। তোমার কখনো না হয়েছে? না না, আমার ব্যথা করছিল জাস্ট যখন প্র্যাকটিস করতাম বেসগুলা। আচ্ছা আচ্ছা, তার মানে বিট বক্সিং এ গলার কোনো কণ্ঠের কোনো ক্ষতি হয় না? কোনো হার্ম নেই। আচ্ছা, বেশ ভালো। তুমি আরেকটা আমি তোমার বিট বক্সিং দেখেছিলাম, যেটা হচ্ছে ডোপামিন বিট বক্সিং। ডোপামিন, আচ্ছা আচ্ছা। এইটা কেমন, একটু আমাদেরকে একটু পারফরম্যান্স করে দেখাও না। ডোপামিন হচ্ছে যে একটা কোরিয়ান বিট বক্সার, যে এবছর সেকেন্ড রানার আপ হয়েছে পুরো ওয়ার্ল্ডে। এইটাই মনে হয় একটা যেটা খুবই ফেমাস হয়েছে, একটা বিট বক্স মিউজিক। বেশি তো পাই না, অল্প একটু আমি কভার করছিলাম। শিওর শিওর শিওর। আচ্ছা, ডোপামিন। Dopamine. 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 ও মাই গড, তুমি এই যে বিট বক্সিং গুলো করো, এখানে কি কি তোমার অঙ্গ যেটাকে বলে, কি কি ব্যবহার করো ষড়যন্ত্র? এখানের মধ্যে বিট বক্সিং এর মধ্যে পুরা মুখটা, আর নাকও ব্যবহার হয়, আর গলা, এই পার্টের মধ্যেই বিট বক্স। আবার মাঝে মধ্যে এই চিকও ব্যবহৃত হয়। চিক ব্যবহার করে কি করো? চিক যেমন ওমা, oh my god, that's amazing. Okay, আর নাক ইউজ করে কি করো? নাক দি বেস। স্নোট বেস। ওকে ওকে, আমরা এখন একটু কথা বলি, কারণ তুমি অনেকক্ষণ বিট বক্সিং করেছো, আমি চাই না তোমার উপর বেশি মানে আমার ভয় লাগছে তোমাকে দেখে যে কি একটা হয়ে যায়। আচ্ছা, তুমি তো এখন ক্লাস 10 এ পড়ছো, কোন স্কুলে পড়ছো? আমি পড়ছি আগাবাতে খাজা আজমিরি স্কুলে। আচ্ছা, তো তোমার বন্ধুরা যখন দেখে যে তুমি এরকম করো, বা ক্লাসে কখনো টিচার পড়াচ্ছে এর মধ্যে একটা শব্দ করে দিছো?
এরকম করি নাই, আমার ক্লাসে সবাই জানে, ইনফ্যাক্ট টিচার্স সবাই জানে। দুষ্টুমি করে কোনো শব্দ করেছো? না, দুষ্ট কোনো শব্দ নেই। আচ্ছা, এইবার আর একটা প্রতিভা আমি দেখাতে চাচ্ছি তোমার, সেটা হচ্ছে আমি জানি যে তুমি বিভিন্ন ফলই করতে পারো। ফলি মিন্স হচ্ছে বিভিন্ন জিনিসের শব্দ, ইভেন কোনো প্রাণীরও শব্দ করতে পারো, রাইট? পশু পাখি প্রাণী, ওটা হচ্ছে যে কোনো সাউন্ডের মানে কপি করা আর কি, যেগুলো পসিবল মাউথ দিয়ে। আচ্ছা, আমি প্রথমে একটু এনিমেলের দিকে যাই বা পাখির দিকে যাই। তুমি তো পাখিও পালো, হ্যাঁ পাখি, তো এনিমেলের কোনগুলো পারো? পাখি যেমন যে কোনো পাখি অথবা মুরগির বাচ্চা যে চিক, আর বিড়ালের Wow. ওইটাই অরিজিনাল বিড়াল। আমরা তো করি মিয়াও মিয়াও, কিন্তু এটা অরিজিনাল। তারপরে তাছাড়া আছে বিড়াল ঘোড়া, ঝগড়া লাগলে, দুটো বিড়াল যখন ঝগড়া লাগে সেই ঝগড়া দেখা। দুই পাশ থেকে। আচ্ছা, তারপরে হর্সের আওয়াজ হয়। ওয়াও। ওকে, হোয়াট অ্যাবাউট বাঘ, সিংহ? বাঘ সিংহর একদম অ্যাকুরেট হয় না বিট বক্সিং দিয়ে, আচ্ছা, ওগুলো অনেকে পারে দেখি, কিন্তু আমি পারি না। তুমি পারো না। না, আচ্ছা, কিন্তু আমি অন্যান্য জিনিসের পারি, যেমন তুমি প্রাণীর দিকে আগে শেষ করো, প্রাণী? পশু পাখির দিকে শেষ করো। প্রাণী এই কয়টাই পারি। আচ্ছা, প্রাণী। কোনো পাখির সাউন্ড পারো না? পাখির কোকিল কুহু কুহু করে, না, তারপরে পাখি ডাকে বিভিন্ন আমি রকম। ওগুলা তেমন একটা ককাটেল প্র্যাকটিস পাখি করি না, অথবা ওগুলো শিখতে যাই না। আচ্ছা, পাখি টাখি ওগুলো বিভিন্ন এয়ার সাউন্ড, ওকে। আর মিউজিকের উপর ছাগল বেশি ফোকাস করি। ছাগলের না, ট্রাই করবে নাকি ছাগল? না না না, অনেক ফানি সাউন্ড করবে এটা। তুমি কি কুকুরের পারো? ডগ কুকুর পারি, কিন্তু এগুলো বিট বক্সিং এ পড়বে না। পড়বে না, পড়বে না, এটা তো একটা মানে ফলের মধ্যে পড়ে। তুমি কি কুকুর চেষ্টা করবা? কুকুর না, খুব বাজে শোনাবে। কোনো সমস্যা নাই, এটা তো একটা প্রতিভা। তুমি তো মুখ দিয়ে সাউন্ডটা ক্রিয়েট করতেছো, এটাই তো একটা প্রতিভা। ইউ ক্যান ট্রাই। কুকুরের দারুণ ছিল, ক্যারি আর অন। হচ্ছে যে ছাগলের আমার খুব গলায় নাই করার আচ্ছা, মতন। বুঝছি, কিন্তু আমি অন্যান্য জিনিসের উপর বেশি ফোকাস করি, যেমন হচ্ছে জিপার সাউন্ড। তারপরে হচ্ছে ধরেন একটা গ্লাস আছে, আমি গ্লাসটা মুছবো। তারপরে একটা পানির ফোঁটা, যেটা একটা পানির সারফেসেই পড়বে, এখান থেকে এখানে পড়বে। ও ওয়াও। অথবা একটা পানির বটল, ওখান থেকে আমি পানি গ্লাসে ঢালবো, এগুলা। ওকে, সো আমি তোমাকে একটা স্টোরি দিতে পারি যে ধরো আমি তোমাকে স্টোরিটা বলছি, আর তুমি যদি সবগুলো সাউন্ড রিক্রিয়েট করতে পারো। ধরো আমি সকাল থেকে ঘুম থেকে উঠলাম, তুমি যদি বলো এটা যে ঘুম থেকে উঠলাম, উঠে এই কাজটা করলাম, তারপর এই কাজটা করলাম, এরকম পুরো একটা স্টোরি ক্রিয়েট করো না সাউন্ড দিয়ে। ওইটা করা যাবে, বাট ওইটা আগে প্র্যাকটিস লাগবে। ওকে, আমি 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 তোমাকে হেল্প করতে পারি। ধরো আমি আমি যখন বলবো একটা কথা, সাথে সাথে তুমি স্টোরিটা ক্রিয়েট করবা, ঠিক আছে? ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠলাম, হাবি, ওকে, তারপর তারপর এই ইয়া করবো, ব্রাশ করবো, ব্রাশ করবো, ওকে। ব্রাশ করার পর কি করি আমরা সাধারণত? খাই, তাই না? ব্রেকফাস্ট, খাবার। চাবানোর কোনো? খাপ তো নরমাল। ওকে, ডিম খাওয়ার শব্দ কেমন হবে? ডিম ডিম খাওয়ার শব্দ সেই, খাওয়ার শব্দ তো সেমই। একটু দেখাও। খাওয়ার তো খাবারই। ডিমটা পুরো মুখের ভিতর ঢুকাইলে তো অন্যরকম একটা শব্দ হবে। ডিমের শব্দ কেমন হবে? খাবো তো আমরা চাবাই খাবো, আচ্ছা, চাবাই কিভাবে খাইলে খাবো ওভাবে সেটা? করে চাবাই খাবো। ধর আমরা একটা গাজর খাচ্ছি, তখন? গাজর ওকে, দিলাম। গাজরটা খেলাম। আচ্ছা, ঠিক আছে, এখন খাওয়া শেষ, এখন পানি খাবো। পানি। পানি আগে ঢালতেছি। খাইলেই না তো পানি, হ্যাঁ পানি খাওয়ার শব্দ হবে না? হ্যাঁ, খেলাম না। না না, আমি ফার্স্ট করি। হ্যাঁ। আচ্ছা, পানি খেলাম। এখন ধরো ব্যাগ খুলে বই খাতা ঢুকাচ্ছি। ওকে, তারপর বই খাতা নিলাম, এখন স্কুলে যাব। এখন হাঁটার শব্দ কেমন হবে? এগুলো কিন্তু কার্টুন সাউন্ড, রিয়েল লাইফ না। রাইট হ্যাঁ। রাইট, হ্যাঁ হ্যাঁ। হাঁটার শব্দ কেমন হবে? আর যদি কেউ দৌড়ায়?
ও ওয়াও, আচ্ছা যদি কোনো যানবাহনের শব্দ, ধরো আশেপাশে রিক্সার শব্দ। একটা বাইক যাবে। ওকে, এখন তারপরে রিক্সা। হর্ন মারবে। ওই যে রিক্সার হ্যাঁ, হর্ন। যদিও এই হর্ন গুলো ব্যবহার করা কিন্তু ঠিক না, বর্তমানে অটো রিক্সা গুলো এগুলো ব্যবহার করে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট রিক্সার টুংটুং শব্দটা কি সম্ভব কিনা? না না, রিক্সা রিক্সাটা সম্ভব না। হোয়াট অ্যাবাউট গাড়ি, কার? গাড়িও এরকমই সাউন্ড, কিছুটা বাইক হয়ে গেছে গাড়িটা। বাইক। হেলিকপ্টার হবে। বাসেরও কি সেম হবে? বাসের হবে না। আচ্ছা, হর্ন কি রিয়েল হর্নটা পারো? রিয়েল যেটা হর্ন গাড়ির বা বাসের না, বা ট্রাকের মাঝে মাঝে কানের ভেতর ঢুকে যায় যে। ওইটা মুখ দিয়ে কপি করা যাবে না, কিন্তু ওই জিনিসটা করা যেত, হর্ন এটা। আচ্ছা আচ্ছা, এইটা পারা যাচ্ছে। আচ্ছা, তাহলে রাস্তায় গেলাম তো, টাকা গোনার শব্দ আছে? টাকা গোনার শব্দ? টাকা গোনার শব্দ হবে না। টাকা গোনার শব্দ না, না, হবে না। না। আচ্ছা, তাহলে রিক্সায় গেলাম, সবকিছু তো দেখলাম, এখন আর কি দেখবো? বাতাসের শব্দ পারো? সিম্পল। সিম্পল, ওকে। আমি ভাবছি যে ওকে দিয়ে তো পুরো ফলি, মানে একটা সিনেমার ফলি করা যাবে, কার্টুনের ফলি করা যাবে। আচ্ছা, তারপরে ধরো স্কুলে ক্লাসে ঢুকলাম, বই রাখছি। তারপর ঘন্টা। হবে না, হবে না। ওকে ওকে ওকে, তাহলে অনেকটাই কিন্তু করা হয়ে গেছে। এখন রাতে ঘুমাতে যাবা, ধরো তুমি বিছানা গুছাচ্ছ, বিছানার একটা শব্দ আছে না? বিছানা শব্দ কেমনে থাকে? ধরো কিছু একটা রাখছো বা বিছানা করছো। রাখা, খাওয়া, ওগুলো সাউন্ড প্রায় সেম, যেমন এরকম টাইপসেরই বেশিরভাগ হয় দারুণ, সবকিছু। দারুণ, দারুণ। তুমি কি কোনো কার্টুন ক্যারেক্টারের মিমিক্রি করতে পারো? না না, মিমিক্রি ডোরেমন না, বা কিছু? মিমিক্রি এগুলো পারো না, না? আচ্ছা আচ্ছা, সো তুমি কি কোনো কার্টুনে বা কোথাও কি ফলি করেছো এরকম, এই যে এতগুলো ফলি? আমি এমনি এই অফিশিয়ালি করি নাই, এমনি আমি নিজে নিজে কভার করছি আর কি। আচ্ছা, নরমালি কভার আমরা করে যে আমি রাখছি। চুলকাই একটা শব্দ হয় না, এটা চুলকাইলে? হুম, চুলকাইলে না 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 না, হয় হবে না তো। হচ্ছে না না না। ওকে ওকে ওকে, জুতা পরা শব্দ? জুতা পরার সময়? হি ইজ মোস্ট ট্যালেন্টেড, মানে সে চিন্তা করছে, চিন্তা করে তারপর কিন্তু বলছে দেখতেছি কথা। আচ্ছা, পসিবল আমি নাকি? একটু পসিবল ভাবছি হলে আমি যে করতাম। মোবাইলে, ধরো আমার একটা মোবাইল আসছে, মোবাইলের কোনো রিংটোন? মোবাইলে রিং দিব। টেলিফোন। ও, মোবাইল না, টেলিফোন। টেলিফোন। মোবাইলের কতগুলো আছে না, ওই যে ধরো নোকিয়া বা অন্য কিছুর কিছু রিংটোন আছে না? এ আছে আইফোনের রিংটোন, যেটাকে রিমিক্স করব। প্রিপেয়ার ছিল না। আচ্ছা, এটা এটা খুবই সুন্দর হয়েছে। কি কারো এরকম হয়েছে যে ফোন আসে নাই কিন্তু তুমি ফোনে সাউন্ড করতেছো, মানুষ ফোন হাতাচ্ছে, এরকম হয়েছে? ভাইব্রেশনের সাউন্ড করে কোনো উডেন সারফেসে যখন মোবাইল দেখবে। ওকে। আচ্ছা, ওই যে যখন আমরা বেলুন তো দেখেছো, বেলুন যখন ফুলানো হয়, বেলুনের যদি মুখটা খুলে দাও বা বেলুনটা ফুটো করে একটা শব্দ হয়, কিন্তু শব্দ হয়ে বেলুনটা ছোট হয়ে যায়, গ্যাসটা ছেড়ে দিলে, ওই শব্দটা পারবা? ওয়াও, দ্যাটস গুড। রিঅ্যাকশন খুবই বাজে, কিন্তু যখন অডিও শুনবেন তখন ভালো লাগবে। খুবই ভালো লাগবে। আচ্ছা, তাহলে তোমার কি ভবিষ্যতে কোনো প্ল্যানিং আছে যে তুমি নিজের করা ফলি, মুখ দিয়ে করা ফলি, তুমি আসলে এটা দিয়ে কোনো কিছু করবা, কার্টুন টার্টুন বানাবা? অপরচুনিটি পেলে অবশ্যই করব। অপরচুনিটি পেলে পারবা। আচ্ছা, একটা বিষয় একটু জানিয়ে রাখি দর্শক আপনাদের জ্ঞাতার্থে, আমরা যারা কার্টুন বানাই বা যারা ফিল্ম মেকার আছে বা যারা নাটক করে, তাদেরকে কিন্তু যেটা করা হয় যে মিউজিকের বা যে কোনো মিউজিক বা কোনো নাটকের ফলি তৈরি করার জন্য অনেক টাকা ব্যয় করতে হয়, এবং এগুলোর আলাদা মানুষই থাকে যারা অনেক টাকার বিনিময়ে, অনেক রেমুনারেশনের বিনিময়ে এই ফলিগুলো করে দেয়। আর এগুলো কিন্তু রিয়েল বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে ফলিগুলো করা হয়, যেটা সে মুখ দিয়েই করছে। সো আমার কাছে মনে হয় যে এটা সত্যি, মানে
যদি কেউ ফলি হিসেবে তাকে ফলি মেকার হিসেবে তোমাকে কাজে লাগায়, সেটাও কিন্তু খুব ভালো একটা ব্যাপার হবে, তাই না? আচ্ছা, এই যে তুমি এগুলো করছো, কখনো আমি তোমার বিভিন্ন ভিডিওতে দেখলাম নিচে অনেক কমেন্টস আসে, নেগেটিভ কমেন্টস আসে, কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগই বিট বক্সিং বিষয়টা বুঝে না। তো কি ধরনের নেগেটিভ কমেন্ট পাও তুমি? অনেক রকম নেগেটিভ কমেন্ট। ছোটবেলায় সাউন্ড বক্স খাই ফেলছি, ছোটবেলায় সাউন্ড বক্স খাই ফেলছি, সাউন্ড বক্স সাউন্ড বক্স খাই ফেলছি। তারপরে একটা মিম ছিল জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, তারপরে ডিজে বাহারুল, তারপরে আরো অনেক আছে। তুমি ডিজে বাহারুলের পারো? ডিজে বাহারুল কেমনে পারে। আচ্ছা, আর কি কি বলে? আরো অনেক হেড কমেন্ট আছে, মানে উল্টা, মানে সব হেড কমেন্ট মনে রাখার মতো না। মনে রাখ না, মনে রাখার মতো এগুলো না। তোমাকে কষ্ট দেয় না, কেন? হিট কমেন্ট আসুক, কমেন্ট বাড়লে আমার রিচ বাড়তেছে। হুম। যেমন মেটা তো দেখতেছে না কি কমেন্টার, আমার তো রিচ বাড়তেছে কমেন্ট আসলে। আচ্ছা আচ্ছা, ওইটা আমি আমি ওকে। খুবই অবাক হয়েছি, কারণ তুমি তো জানো ওয়েস্টার্ন কান্ট্রিতে এই বিট বক্সিংটা এটা কিন্তু অনেক বড় একটা পেশা হিসেবে মানুষ নিচ্ছে, এবং সেখানে কিন্তু এই যে ব্যাটেল গুলো, বিট বক্সিং এর ব্যাটেল হয়, সেই ব্যাটেল গুলো করার জন্য কিন্তু মানুষ, মানে অনেক মানুষ প্রতিযোগী কিন্তু প্রতিযোগিতা করছে সেখানে, এবং এটার একটা কালচার আছে সেখানে। কিন্তু বাংলাদেশে তুমি ওই যে বললাম না, ইউ বর্ন ইন এ রং কান্ট্রি, হিপ হপ কালচার, রাইট? সো সেক্ষেত্রে তোমাকে সেই মূল্যায়নটা হয়তো অনেকেই দিতে পারছে না, বা অনেকে বুঝতেই পারছে না যে এটা কি পাগল হয়ে গেছে কিনা, বাইধা রাখো, এরকম কমেন্টসও আমি দেখেছি। দেখলাম যে তোমাকে বলতেছে ছাপরি, ইভেন যদিও এইভাবে বলা উচিত না, আমি দেখলাম যে তোমাকে প্রতিবন্ধী, এই ধরনের কথাও বলছে। কিন্তু জিনিসটা সত্যি দুঃখজনক, আমাদের জন্য দুঃখজনক যে আমরা আসলে সেই সঠিক মূল্যায়নটা করতে পারছি না। সো আমরা কথা বললাম, আমি তোমার গলায় যদি প্রেশার না হয় আরেকটা পারফরমেন্স দেখতে চাই। হ্যাঁ অবশ্যই, আমি একটা আমার অরিজিনাল করতে চাই। ওকে, অরিজিনাল বলতে? অরিজিনাল বলতে কারো কভার না, তোমার আমার বানানো? আমার বানানো মিউজিক আর কি। এখনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছাড়ি নাই, বাট প্ল্যান আছে আমার ছাড়ার, ফিউচারে, ইন ফিউচার বাহ, অ্যালবাম ছাড়বো। এই তুমি শ্বাস নিতে পারছো? ও মাই গড, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল ও কি শ্বাস বন্ধ হয়ে মরে টরে যাবে কিনা। আচ্ছা, মানে এটা তোমার শ্বাসের কোনো প্রবলেম হয় না? না না, প্র্যাকটিস তুমি করলে, এই ব্রিদিং প্র্যাকটিস কাজগুলো করলে করতে করতে তুমি নিঃশ্বাস নিতে পারো? অবশ্যই। মাঝখান দিয়ে এই নিঃশ্বাস নিয়ে নি আমি, মাঝখান দিয়ে তুমি নিঃশ্বাস নিয়ে নিচ্ছ? আচ্ছা, যতক্ষণ প্রয়োজন আমি করতে পারবো। কতক্ষণ করতে পারবে একটা? যতক্ষণ আমার প্রয়োজন, আমার বল যতক্ষণ আছে শরীরের, কিন্তু নিঃশ্বাসের কোনো প্রবলেম হবে না। এটা কোনো লিমিটেশনস আছে যে একটা? না না, কোনো লিমিটেশন নেই। কোনো লিমিটেশনস নাই। আমি তোমাকে অত প্রেশারও দিতে চাচ্ছি না, আমার নিজেরই ভয় করছে তোমাকে দেখে। আচ্ছা, এনিওয়েজ, একটু জানতে চাই যে তুমি কি কি করছো এখন, মানে পড়ালেখা এবং বিট বক্সিং বাদে? মেইনলি আমি আগে পড়ালেখা আছে, তারপর এরপর সায়েন্স, আর্টস, কমার্স? আমি হচ্ছে কমার্স স্টুডেন্ট, কারণ বিজনেস পছন্দ করি অনেক। ও আচ্ছা, তোমার কমেন্টে, হেড কমেন্টের মধ্যে এটাও লিখছে যে পড়ালেখা বাদ দিয়ে এগুলোই কর। না না, এইটা না, আমি আমার পড়ালেখার টাইমে পড়ালেখা করি। আমার টিচার যখন আসে আমি সবসময় আগে আমার পড়ালেখা বাদ দিই, তারপর যখন আমার অবসর সময় থাকবে তখন আমি এবার কন্টেন্ট ক্রিয়েশন, তারপর বিট বক্সিং, এরপর সময় থাকলে আমি আমার কিছু শখের জিনিস করি, যেমন সাইকেল স্ট্যান্ড করি, অথবা আমি কিউব মিলাইতে অনেক পছন্দ করি, আমার কাছে অনেক কিউব কালেকশন আছে। তারপর আমি পাখি পালতে পছন্দ করি, আমার পাখি আছে, পাখির পেজ আছে। তারপর মিডলে আমার ক্লোদিং ব্র্যান্ডও ছিল, যেটাই আমার তো সামনে এসএসসি, তো আমি কিছু কিছু জিনিস অফ করে দিছি, লিমিট করে দিছি কিছু কিছু। করবা কি এত এত প্ল্যাটফর্ম একসাথে নিলে? আবার আমি রিমোটলি ভিডিও এডিটিং এর কাজ করি।
ও আচ্ছা, মানে ফ্রিল্যান্সিং। রিমোটলি করি আর কি, কোথাও পার্মানেন্টলি করি না, কাজ পাইলে করি আর কি, সময় থাকলে করি। আচ্ছা, নিজেরটাও তো নিজে এডিট করছো, কোন নিজেরটাও নিজে সফটওয়্যার এডিট ইউজ করছি, করছো? ক্যাপকাট প্রো আছে, ওকে, পিসি এবং দোনোটাতে এখন পিসি অনেক এবং সহজ হয়ে গেছে। যাই হোক, আমরা ব্র্যান্ডিং না করি। সো আমি একটু জানতে চাই যে হোয়াট এভার দ্য ইনস্ট্রুমেন্ট, মানে ধরো অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে যেটা আমরা গানে দেখি যে বেহালা বাজায়, তারপর হচ্ছে গিটার বাজায়, তারপরে হচ্ছে তোমার ওই যে কি বক্সটাকে কি বলে, কাহন কাহন বাজায়, এবং পিয়ানো বাজায়। এগুলোর কোনো ইনস্ট্রুমেন্টের কোনো সাউন্ড পারো কিনা? বিট বক্সিং মানেই তো ইনস্ট্রুমেন্টের সাউন্ডকে কপি হ্যাঁ, করা। মানে আমাকে যদি একটু ভাগ 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 করে ভাগ বলো, ভাগ ধর করে? পিয়ানোর সাউন্ড কেমন হবে? পিয়ানো সাউন্ড বিভিন্ন পিচে, আবার লো আমরা যদি চেষ্টা করি আমরা অনেক কিছু ক্রিয়েটিভ করতে পারবো এটা দিয়ে। আচ্ছা, তাহলে পিয়ানোটা দেখলাম, কিন্তু পিয়ানো যেমন সুদিং একটা সাউন্ড আসে, ওইটা তো মুখ দিয়ে সম্ভব না। ফু 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 কিবোর্ড, রাইট? ওকে, হোয়াট অ্যাবাউট তোমার হচ্ছে ড্রামস ড্রামস? ড্রামস ও ওয়াও, হোয়াট অ্যাবাউট গিটার? গিটার একদম এক্স্যাক্টলি করা যায় না, বাট বেস যেটা ওই যে ঘুরি এফ ফিরি মাইনর, সব জি same। মাইনর কি কি যে আমরা বলে? ইনস্ট্রুমেন্ট ধরি না, মেলোডি একটা ধরি, একটা ধরি ড্রামস, একটা ধরি বেস, আচ্ছা, তারপরে হাই হাই এরকম ইনস্ট্রুমেন্ট ধরি না আলাদা করে। বাঁশি কি সম্ভব? বাঁশি এটা মানে কিন্তু সবই বাঁশি দিয়ে বাজানো যে remix। অরিজিনাল মিউজিকটা। আচ্ছা, রিমিক্স হয়ে যায় আর কি সব একসাথে আমি instrument গুলো। দুইটা জিনিস প্লে করতেছি। ও ওয়াও, instrument। জোস জোস জোস। আর তো কোনো ইনস্ট্রুমেন্ট নেই? না। তবলা? তবলা তবলা হবে না। আচ্ছা, তুমি কি ছোটবেলা থেকে কোনো মানে এই যে তাল লয় এগুলো ধরে রাখার, গানের ক্ষেত্রে তাল লয় লাগে, যদিও বিট বক্সিং এর ক্ষেত্রে লাগে না, কিন্তু নিজে কি কোনো গানের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিছো? না না না, ভালো একটা সেন্স লাগে, মিউজিক সেন্স থাকলেই হয় আচ্ছা আচ্ছা, যে কোনটার পর কোনটা বসবে, কিসের পর কি বসাইলে ভালো লাগবে, কোনটা শুনতে ভালো লাগবে, কোনটা আচ্ছা, ভালো বাই লাগবে দ্য না। ওয়ে, আমার হঠাৎ করে মনে হলো বৃষ্টি পড়ার শব্দ কি তুমি পারবা? না, বৃষ্টি পড়ার শব্দ পারবো না। ব্লেন্ডারের শব্দ? ব্লেন্ডারের ব্লেন্ডার গাড়ি সবগুলোই তো মোটর দিয়ে চলে, তো অ্যাকচুয়াল সাউন্ড হচ্ছে মোটরই। আচ্ছা আচ্ছা, তুমি কি কখনো র্যাপ সং করেছো? র‍্যাপ সং না, আমি র‍্যাপ সং করিনি। তুমি কমেন্ট তো নেগেটিভ কমেন্ট বললা, ভালো কমেন্ট কি কি পাও? ভালো কমেন্ট অনেক আছে, যেমন আপনারা যে কমেন্টের কথা বলতেছেন এগুলো হচ্ছে মেজরিটি হচ্ছে বাংলাদেশি, যেগুলো হচ্ছে ফেসবুক এবং টিকটকে। আমি কিন্তু ইনস্টাগ্রামে আমার ভিডিও অনেক রিচ, আমার মোস্ট অফ দ্য অডিয়েন্স ইনস্টাগ্রামে কিন্তু সব ফরেন কান্ট্রির। আচ্ছা, ওখানের মধ্যে আমার ইনস্টাগ্রামে সবচেয়ে ভালো ড্যাশবোর্ড, আমার 22 মিলিয়ন 20 মিলিয়নের মতো ভিউ যায়, যেগুলোতে আপনি সহজে খুব কম পাবেন হেট কমেন্ট, কিন্তু মোস্ট অফ দ্য কমেন্ট ভালো কমেন্ট, বিকজ ওরা জানে এটা যে একটা আর্ট, ওরা এটা মূল্য ওটা বুঝে। আর ওরা কি ধরনের অ্যাপ্রিসিয়েশন তোমাকে দেয়? ওরা মেইনলি যে অ্যাপ্রিসিয়েশন পাই সেটা হচ্ছে কম এজে মোটামুটি বেসিক পারি ওইটা। তুমি কি বেসিক করছো এখন? হ্যাঁ, ওরে বাবা রে, এটাই বেসিক? বেসিক একটু একটু অ্যাডভান্স শিখতেছি। আচ্ছা, মানে তাহলে অ্যাডভান্স কি হতে পারে? অ্যাডভান্স আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, ও মাই গড, বলবেন যে ফেক ফেক বলবো? ওকে, সো তারা তো মেসেজ করে না এখন, তো একটু ইয়াং হয়েছো, মেয়েরা মেসেজ করে না যে ভাইয়া বিট বক্সিং খুব ভালো লাগে আপনার? মেসেজ তো অভাব নেই, কিন্তু এখন দেখার সময় নেই। মেসেজ এখন যদি আমি মেসেজ সিন করতে থাকি আমার সময়টা লস যাচ্ছে। কি করো সারাদিন? আমি স্কুল, তারপরে এই যে ভিডিও বানাই, তারপরে এডিটিং, একটা লং প্রসেস টাইম, ওগুলোতে আমার সময় জায়গা, তারপরে মাঝে গ্রাফিক ডিজাইনিং, তারপরে এগুলোতে আমার সময় জায়গা মোস্ট অফ দ্য। তাছাড়া আমার হোম টিউটর আসে 2টা 3টা, ওগুলো পড়তে আমার সময় তেমন থাকে না। কাউকে কখনো এরকম আকর্ষণ করেছো বা মানে মনোযোগ আকর্ষণ করেছো বিট বক্সিং করে? না,
আমি ফ্রিতে আমি বিটবক্স দেখলাম করি যে না। সে কন্টেন্ট ক্রিয়েশনও করে এবং খুব প্রেম রিলেটেড কন্টেন্ট ক্রিয়েশন করে এই বয়সে। কে? তুমি সিঙ্গেল না মিঙ্গেল? এই ওগুলো- এই ওগুলো বয়সে হচ্ছে মিঙ্গেল? meme। তোমার বয়স কত? হ্যাঁ, আমার 15 বছর বয়সে এই সিঙ্গেল মিঙ্গেল কি বলে এগুলো? ওগুলো মিম, এগুলো মিম? ফেসবুক অডিয়েন্সের জন্য। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ইউ? কি? সিঙ্গেল না মিঙ্গেল? আমি তো অবশ্যই সিঙ্গেল, আমার এখনো বয়স হয়েছে নাকি? অল্প বয়সে পেকে গেছে না? আচ্ছা, সো আমরা তো অনেক কিছু শুনলাম। এখন যদি তুমি তোমার পছন্দের মতো আর কয়েকটা আমাদেরকে শোনালে তারপরে আমরা আস্তে আস্তে ক্লোজিং এ যাব। তুমি আর কি কি আমাদেরকে শোনাতে চাও? বিটবক্সিং এ? হুম। আচ্ছা, আমি কিছু ইন্টারেস্টিং চিন্তা করি। ইন্টারেস্টিং বা অ্যাডভান্স লেভেলের, যেটা তোমার প্রেশার হবে না। আচ্ছা, চিন্তা করার আগে আমি আরেকটা বিষয় একটু কথা বলতে চাই। তুমি তো চিটাগাংয়ের ছেলে এবং শুধু চিটাগাং থেকে না, এখানে না, এসেছো। আমার হোম টাউন হচ্ছে ফেনী, ও বাট ওয়াও, আমরা থাকি চিটাগাংয়ে, আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা, নিজস্ব ফ্ল্যাটে। ওকে, তোমাদের নিজস্ব ফ্ল্যাট। হুম। ওকে, ঠিক আছে, বেড়াতে যাব, কোনো সমস্যা নাই। তুমি তুমি চিটাগাং এর মানুষ সম্পর্কে যদি কিছু বলো, যে কেমন চিটাগাং এর মানুষ? চিটাগাংয়ের মানুষ খুবই ভালো। হুম? হুম। কেমন কেমন ভালো? শুধু ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন। তুমি পারো না চিটাগাং? আমি তো পাই না। ফেনীর মানুষ কেমন? ফেনীর মানুষ তো অনেক ভালো। কেমন, তুমি একটু ব্র্যান্ডিং করো। ফেনীর মানুষ ভালো, রিচ। তারপরে রিচ? হ্যাঁ, ফেনীর মানুষ অনেক রিচ। কি বলো? ফেনী নোয়াখালী উন্নত জেলার মধ্যে পড়ে। কই গরিব নেই Rich। ওখানে? আছে, সব জায়গায় তো আছে গরিব, আচ্ছা, কিন্তু ওখানে অনেক রিচ আছে আমি মানুষ। শুনছিলাম সিলেটিরা বেশি রিচ। হ্যাঁ, ওরও রিচ, আচ্ছা, জোস তো। আচ্ছা, তুমি রিচ তো? কিন্তু বাণিজ্যিক ভাবে হচ্ছে ফেনী এবং নোয়াখালী অনেক আগে। ওকে, সো আর কি কি আছে বৈশিষ্ট্য ফেনীর মানুষের? আমি ঠিক জানি না, তুমি ফেনীর এবং না জানি, উল্টা পুল্টা আমি বলতেও যাচ্ছি না, পরে আরো হেড কমেন্ট আসবে। ওকে, তোমার কি মনে হয় কেমন? ভালো, এতটুকু। ভালো। হ্যাঁ। আচ্ছা, ফেনীর ভাষা পারো? ফেনীর ভাষা হচ্ছে যে নোয়াখালী কাইন্ড অফ, কেমন নোয়াখালী পারো? ভাষা। আমি- তুমি কোন ভাষায় কথা বলো? তোমার মধ্যে একটা আঞ্চলিকতা চলে আসে, এটাকে আমার চিটাগাং মধ্যে ভাষা? একটা হ্যাঁ মিক্সচার আছে আমার মধ্যে, একটা সব তিনটা ল্যাঙ্গুয়েজের। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? তোমার পরিবারের তো বাসায় জানাই মা, হলো না। বাবা আর আমরা দুই ভাই। দুই ভাই, তুমি কি ছোট? আমি ছোট। আর তোমার আর দুই ভাই? আরেক ভাই হচ্ছে যে আমি দুই ভাই, আমি এবং আরেকজন দুই ভাই। হুম হুম হুম। আরেকজন হচ্ছে যে এই অনেক আমার থেকে বড়, 10 বছর। তোমার থেকে ছোট, তোমার মতোই দেখতে আরেকটা পিচ্চিকে তুমি বিট বক্সিং শেখাচ্ছ এবং ওই হ্যাঁ। পিচ্চিও একদম প্রো লেভেল হয়ে গেছে। ও- সো ওকে, ও হচ্ছে আমার কাজিন। ও আচ্ছা, চাচাতো কাজিনকেও শেখাচ্ছ? ওকে ওকে শিখে, ও নিজেই পারে দেখি। আচ্ছা, ওকে তেমন একটা, ওকে বলি যে এটা করবা, পারে। তো তুমি তো এখন টিনেজার বয়স, একটু টিনেজার বয়স নিয়ে কথা বলি। তোমার এই মুহূর্তে মায়ের সাথে কি একটু ঝগড়া টগড়া লাগে নাকি? তেমন আমরা ওরকম তেমন ঝগড়া হয় করি না? না, না। আচ্ছা, মা বিদ্রোহ টিদ্রোহ করো না? এই বয়সে আমি শুনেছি খুব বিদ্রোহ করে ছেলেমেয়েরা। বিদ্রোহ? আরে এটা এটা করবো না, এটা তুমি বুঝো না, আম্মু তুমি এটা বুঝো না, এটা আমি বুঝি, এটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। না, এরকম তেমন হয় না, বাট মা- হয় মাঝে মধ্যে, বলবো না যে হয় না। কি নিয়ে হয় কি এইটুকু। নিয়ে হয়? এগুলো তো হয় ব্রাউন ফ্যামিলিতে, এগুলো তো হয়। কি ফ্যামিলি? ব্রাউন ফ্যামিলি? ব্রাউন ফ্যামিলি কি? ব্রাউন ফ্যামিলি আপনি মিম কালচারের সাথে কানেক্টেড নেই মনে না, হয়। আমি তো ভাই, তুমি তো আলফা আমাদের মনে একটু হচ্ছে। meme ও culture-এ কি আমরা আলফা brown জেনারেশনের family। মধ্যে পড়ে? না, তুমি আমি আলফা? Gen Z। জেনজি? আচ্ছা আচ্ছা, জেনজি। ব্রাউন ফ্যামিলি কি আমার সত্যি জানা নাই, আমার ব্রাউন জানা। ফ্যামিলি মানে আমরা আমাদের কালার, তারপরে এই মানে আমাদের বাংলাদেশের Asian মানুষের, subcontinent। হ্যাঁ এশিয়ান না, আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, কিছু পাকিস্তান টাকিস্তান মিলাই। হ্যাঁ, হুম। আমরা ব্রাউন ফ্যামিলি। ওকে, তুমি তো জেনজি, তো আমাকে জেনজির কিছু ল্যাঙ্গুয়েজ শেখাও না। আমিও তেমন পারি না জেনজি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, জেনজি ল্যাঙ্গুয়েজ হচ্ছে বড় ওয়ার্ডকে ছোট করে ফেলে যেমন টেক্সটিং এর সময়। টু বি অনেস্ট, টিভিএচ, ওগুলাই। টু বি অনেস্ট মানে টিভিএস? হ্যাঁ, টু বি অনেস্ট মানে টিভিএচ। আই নো, আই কে। আইকে? হুম। আর কি আছে? আরো আসতো এই বেসিক, এই গুড নাইটের সময় এন 8 নাইট? নাইট, আচ্ছা, গুড নাইট, এগুলোই। আরো অনেক আছে। এত মুরাদ টাকলা লেখে? হ্যাঁ, মুরাদ টাকলা লেখে? মুরাদ টাকলা তো না। জেনিরাও এটা- লেখে? মুরাদ টাকলা কি? এটা কোন ইম্পোস্টার? ওকে, দুষ্টুমি করছিলাম তোমার সাথে। সো তুমি খুব মজার একটা মানুষ। তোমার ফ্রেন্ড সার্কেল কে কে আছে? তাদের সাথে কি মজা করো তুমি? স্কুল আমার- স্কুল পালাও না? না, আমি স্কুল হয়তো যাই না, না মন চাইলে আমি যাই না, কিন্তু আমি বাঙ্ক করি না। বাঙ্ক? না, বাসায় দরকার হলে বলে দিব যে আমি যাবো না, শেষ। আচ্ছা,
আর ভাই তো দুই ভাই ভাই, তো আছে, মানে 3 ভাই তোমরা? না 2 ভাই। 2 ভাই তো ভাইয়ের সাথে কি, ভাই তো বড়, ভাইয়ের সাথে আমার এজ গ্যাপ বেশি তো একটা ক্ল্যাশ হয় না? না হয় না, আগে হয়তো ছোট থাকতে। বাহ, চমৎকার। তোমার ভবিষ্যতে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? ভবিষ্যতে পড়ালেখা তো করবই, তার পাশাপাশি আমি বিজনেস করতে চাই, তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনটাও রাখতে চাই, এবং বিট বক্সিং তো একটা হবি আমার, ওইটাও করতে চাই। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় টিনেজার লাইফটা কেমন? টিনেজার লাইফটা হচ্ছে এক্সপ্লোরের বয়স, সব কিছু এক্সপ্লোর করবে, এই না যে এটাই করতে হবে। ও ওই টাইমে এক্সপ্লোর করবে, ও আগে দেখবে কোনটাতে ওর ভালো লাগতেছে, কোন জিনিস করলে ও এনজয় করতেছে, যেটাকে ফিউচারে ও নিজের পেশায় পরিবর্তন করতে পারবে। এটা বলবো না যে এখন দেখি যে অনেকে 10-12 বছর থেকেই ও বিজনেস করবে সিরিয়াস, ও ওইটাই করবে, কিন্তু সব কিছুই এক্সপ্লোর করা উচিত। এটা তোমার কাছে টিনেজার লাইফ। আর তোমার ফ্যাসিনেশন কিসে? আমার ফ্যাসিনেশন, রাদার দ্যান বিট বক্সিং? আমি কিউবিং অনেক পছন্দ করি, আমি অনেক কিউবিং করি। আমি 1 মিনিটের নিচে কিউব মিলাতে পারি ফুল। আচ্ছা, এবার একটা সত্য কথা বলবা। হুম। সেটা হচ্ছে এমন কি করছো যেটা কখনো কাউকে বলো নাই, মাকেও বলো নাই, আজকে সেটা ডিসক্লোজ করে দাও। এমন কি করছি মাকে তোমার সিক্রেট। আমি এমন কিছু করিনি। কিছু করো নাই? না, বলো, কেউ শুনবে না, বলো। কিছু করিনি তো। দুষ্টুমি করো নাই কখনো? না। কখনো চুরি করছো? চুরি না। মিথ্যা কথা? মিথ্যা কথা তো বলে, তেমন বড় না। ছোট ছোট বলো। কি লাস্ট কোন মিথ্যা কথাটা বলছো? ঠিক জানি না। জানো না? না, বলবা না। আচ্ছা, ঘুম থেকে ওঠো কখন তুমি? ঘুম থেকে উঠি যখন ঘুম ভাঙে। সকাল হয় কয়টায় তোমার? 9টা, 10টা, 11টা, 12টা যখন উঠি। স্কুলে যাও কখন? স্কুলে যেদিন যাই সেদিন আমি উঠি জায়গা 9টা বাজে। তাড়াতাড়ি ওঠো। আর ঘুমাতে যাও কয়টায়? ঘুমাইতে যদি আমার এডিটিং এর কাজ থাকলে আমার অনেক রাত হয়ে যায়। অনেক রাত কত? 3টা, 4টা। এডিটিং করতে গেলে অনেক টাইম লাগে। সো আর আমি রাতে তোমাকে বসে করতেই কমফোর্টেবল, সাউন্ড টাউন নাই। বাহ, চমৎকার। কিন্তু এটা মোটেও চমৎকার না যে এই জেনারেশনের যারা জেনজি, আমিও যদিও একটুর জন্য জেনজিতে পড়ে গেছি, কিন্তু আমি জেনজি বিলং করি না মনে হয়। সো তারা হচ্ছে রাত জাগাটা স্বভাব, যেটা হওয়া উচিত না। হ্যাঁ, তুমি যেহেতু একজন সচেতন ছেলে, সো তোমার অবশ্যই এই ব্যাপারগুলো না, আমি খেয়াল রাখা প্রমোট উচিত। তোমার করতেছি না favorite- যে সবাইকে জাগা উচিত, ঘুমে একদমই যাওয়া তাই, উচিত। একদমই। তোমার ফেভারিট সিঙ্গার, ফেভারিট নায়ক, হিরো এরা কারা? ফেভারিট নায়ক শাহরুখ খান। আর গায়ক? গায়ক অনেকজন আছে, অরিজিৎ সিং। তুমি কি একটা গান শোনাবো আমাদের? আমি একদম পাই না গান। অরিজিৎ সিং তোমার ফেভারিট। আর বাংলাদেশি ফেভারিট নায়িকা কে? আমি বাংলাদেশি সিনেমার অফার পেলে করবা? সিনেমার দিয়ে কেমন রোল? নায়ক? না, আমি অপু ক্যাপাবল না। বিশ্বাস আর তুমি নায়ক নায়িকা? না। না কেন? কেমনে কি? কেন? হোয়াটএভার, দুষ্টুমি করছিলাম তোমার সাথে। আচ্ছা, চলো আমরা বিট বক্সিং শুনি। হ্যাঁ, আরো কয়েকটা দুটা তোমার পারফরমেন্স দেখে আমরা তারপরে আজকের মতো ক্লোজ করব। সো আমরা কিছু পারফরমেন্স দেখি। আচ্ছা। Nothing can stop me. I'm all the way for you. 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 Nothing can stop me. এটা ছিল একটা সং এর, Nothing can stop me. I'm all the way up. ওকে, সো আমি তোমাকে আরেকটু গ্যাপ দিচ্ছি, তুমি আমাকে দুই একটা শেখাও না একটু। বিট একদম বক্সিং। basic, আচ্ছা আচ্ছা, তাহলে বেসিক শিখি। ওকে। বিট বক্সিং এর বেসিক হচ্ছে বি টি কে, মানে BTK, বি আচ্ছা। টি কে। হ্যাঁ, আমি ব্রেকডাউন করতেছি এখন। ফার্স্টে শিখবো আমরা বি। আচ্ছা, বি হচ্ছে যে এটা কিভাবে করো? আমরা বি বলবো, বি নরমালি বি বলবো, উচ্চারণ ছাড়া দিব, বি, উচ্চারণ ছাড়া দিব। এবার ঠোঁটে একটু চাপ দিব। কি আমার হচ্ছে না। আচ্ছা, লেটস ট্রাই। উচ্চারণ ছাড়া দিব, জাস্ট ঠোঁটে একটু চাপ দিব। আচ্ছা, আমি চেষ্টা করি। অথবা বাংলা বর্ণমালার ব বলতে পারবেন, ব ব ব। এবার উচ্চারণ ছাড়া দিব।
হচ্ছে না তো, কি উইয়ার্ড একটু লাগতেছে। জোর দেন। চাই অন্যটা। আচ্ছা আচ্ছা, সেকেন্ড সাউন্ড। সরি, সমস্যা নেই, প্র্যাকটিস করলে চলে আসবে, Oh my God, প্র্যাকটিস কি করলে চলে weird. আসবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে কিছু করি না। এটা ছিল কিক ড্রাম, ড্রামের কিক ড্রাম। আসতেছে কিন্তু, আমি দেখতেছি। আসতেছে? হ্যাঁ, এই আসতেছে একটু জোরে, পুরো এনার্জি। ওকে, হয়েছে। নেক্সট আচ্ছা, নেক্সট হচ্ছে টি, হাই হ্যাট। সেম টি বলবো, দাঁতের টি। পিছে একটু জোর দিব। হ্যাঁ, এবার উচ্চারণ দিব। হ্যাঁ এটা হয়েছে। হ্যাঁ, এটা হইছে। কিন্তু ওটা হয় না, কি উইয়ার্ড লাগে। আচ্ছা, এবার হচ্ছে কে, কে? কেসনের একটু কঠিন, ওই দুইটা থেকে টাং দুই দাঁতের পিছনে। হ্যাঁ হুম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি ইনভার্টটা না শিখাই, সহজটা শিখাই। আউটওয়ার্ড সেম, কে বলবো, কে কে কে, জোর দি উপরে। হুম হুম হুম, মনে হচ্ছে কাশি হয়েছে আমার। এটা। হ্যাঁ, এখন তিনটা একসাথে করি, হবে হবে। আমি একটা সোজা শিখাই। এই দাও, এলা আমাকে চিগাই দিয়ে troll ফেলছি। করবে মানুষ। না না, এটা আপনাকে আমি শিখাই ফেলি, একদম ইজি। এলা চিগাই ফেলছেন, এম করি না, মুখ থেকে চুরি ফালাইতে এরকম। ও হয়েছে। এটাই। পরে আমরা শিখে নিব। তা আমরা চেষ্টা করলাম, আপনারা দেখে দেখে অনেকে টিউটোরিয়াল করেন, কিন্তু প্লিজ আমাকে ফলো করেন না, ফলো করলে অন্য ধরনের সাউন্ড হয়ে যাবে। সো আমাদের নিলয়কেই ফলো করেন। হোয়াট অ্যাবাউট আমরা আরেকটা পারফরমেন্স দেখি, একটু অ্যাডভান্স লেভেলের। তোমার গলায় চাপ পড়ছে না, না? না, না। ওকে ওকে ওকে। এবার শোনাবো বেরি ওয়ামের, শার্ট আউট টু বেরি ওয়াম। এটা একটা 4 জনের স্কোয়াড, কিন্তু আমি একজন করতেছি, ও ওয়াও, এই জন্য এটা। এটা কি চুলকানি তো হয়? না 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 না, আমি চিন্তা করতেছি একটু। আচ্ছা, এইভাবে চিন্তা করো তুমি? এখানে এখান থেকে করবো তো। বাহ, এই আমি পারি। হ্যাঁ, আরে হয়ে গেছে তো। বেরি ওয়ামেরটা করবো। আচ্ছা, আমি আমার একদম সর্বপ্রথম যেটা ভিডিও দেখা, নীল নীল নামক বিট বক্সারের, ফিলিপিন থেকে। ফুল পারফরমেন্স তেমন পাই না, চেষ্টা করতেছি। Ladies and gentlemen, everything you are about to hear is 100% human voice. Here we go. Ladies and gentlemen, name is Sneeler. and this is Human Beatbox. Here we go. ও ওয়াও, অসাধারণ। এইটা- তার মানে তুমি তো রোবোটিক ভয়েসে কথা বলতে পারো। সো রোবোটিক ভয়েসে একটু কথা বলে শোনাও না। Whoa. Hello. হ্যালো, তুমি কিছুক্ষণ রোবোটিকে চালাও, ঠিক আছে? কেমন আছো? এই তো ভালো, আপনার কি অবস্থা? আমি তো খুবই ভালো আছি। জাগো এফএম এসে তোমার কেমন লাগছে? অসাধারণ। ওকে, সো টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। এটা বেশি করলে গলা ব্যথা হয়ে যাবে। ওকে এটা খুব, এটা এখানে কি প্রেসার দিয়ে করতে হয় গলার মধ্যে, এটাই শিখতে যে আমার গলা ব্যথা হয়েছে, আমি যেটা বলছিলাম। ওকে, সো That's it. রোবোটিক ভয়েস ভেরি থ্রোট বেস, কি থ্রট? থ্রোট বেস, হ্যাঁ। ওকে, তো এগুলো অনেক throat প্রেসার bass। পড়ে, তাই তো? ওকে, সো নেক্সট পারফরম্যান্স আমরা কোনটা দেখবো? নীলেরই, এটা অল্প একটু করছি আমি। আচ্ছা, তুমি আচ্ছা, এটা কিন্তু যার রেস্ট beatbox- নিবে, তোমার গলায় না, কোনো সমস্যা? না করে। আমি দর্শক বারবারই যেহেতু ছোট ছেলে, তো আমি বারবারই চেষ্টা করছি যে ওর গলায় যেন কোনো প্রেসার না হয়, এবং আমি ভয় পাচ্ছি রীতিমতো। আপনারা যদি এখানে বসে থাকতেন তাহলে হয়তো বুঝতেন ও কি প্রেসার দিয়ে এটা করছে। সো আমার কাছে মনে হচ্ছে ও যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে কি হবে। সো আমার কিন্তু কোনো অক্সিজেন সিলিন্ডার নাই, আগেই বলে রাখতেছি, ঠিক আছে?
আচ্ছা সো ইউ ক্যান ট্রাই। আমি যেটা করছি এখন নীলের হিউম্যান বিটবক্স, সেটা আমি ভিডিও চাচ্ছিলাম। নীল কিন্তু অনেক বড় বিটবক্সার। আচ্ছা কোন ও কান্ট্রি উনি? ও হচ্ছে ফিলিপিনের, কিন্তু ও আমেরিকাস গট ট্যালেন্ট, ঠিক আছে? এইটা মনে হয় পুরা হিস্টোরির হাইয়েস্ট ওয়াচড ভিডিও। ওকে ওকে এটা আমি কভার করছিলাম। অ্যাপারেন্টলি ও ভিডিওটা শেয়ার করছে এবং কমেন্টও করছে। ও আমি তো কংগ্রাচুলেশন। শেষ পুরা। ওয়াও, সো তুমি তোমার এটা ফার্স্ট পার্ট ক্যামেরা ইউজ করতে পারো। হ্যাঁ, এখন আমি সেকেন্ড পার্টটা করব। ক্যামেরার দিকে তাকি। Okay. Ladies and gentlemen, today I have got 5 sounds. Would you like to listen all together? 1, 2, 3, 4, 5. 5 sounds together. Would you like to hear that? Five. এইটা বেস্ট বেস্ট বেস্ট, আসলেই খুব সুন্দর হয়েছে। এবং এটা যে অরিজিনাল করেছে তিনি আবার শেয়ারও দিয়েছে। এটা তো সত্যি বাংলাদেশের জন্য একটা প্রাউড। আচ্ছা, আমার কাছে মনে হলো তুমি মেয়েদের ভয়েসেও কথা বলতে পারো। হ্যাঁ, তো লাস্ট যেটা করলা 5 নাম্বারটা, এটা কি? এটা কি সাউন্ড এক্স্যাক্টলি নাম জানি না, আমি যা বলতে চাচ্ছি না। এটা মানে হেড উঠলে এটাই। ও মাই গড, মানে ভেতর দিকে শ্বাসটা নাও, তাই তো? আমাদের হেড উঠলে এরকম শব্দ হয়। এনিওয়ে, সো নেক্সট ওয়ান কোনটা দেখবো? তুমি একটু পানি খেয়ে নাও, একটু নিঃশ্বাস নাও। বাবা, আমার তো ভয় লাগতেছে তোমাকে দেখে। ওকে, সো নেক্সট ওয়ান কোনটা? আমারটা। তোমারটা? ওকে, আরেকটা। Shout out to Berrybum. ও ওয়াও, এটা কিন্তু 4 জন ক্রিউ এর। তাই 4 জন মিলে করে? 4 জন মিলে করে। তুমি একাই সেটা আয়ত্ত করেছো? পুরোপুরি। ওদেরটা যখন শুনবেন তখন বলবেন ফেক। আচ্ছা, এইটা কিভাবে করো তুমি? এইটা সো সুইট। এটা কি? এটা নাম আছে? এটা আচ্ছা, হয়তো আমি একদম এক্স্যাক্টলি জানি না। আচ্ছা, না আছে আছে, নাম না আছে আমি জানি না। আচ্ছা আচ্ছা আছে। ওকে, দ্যাটস গুড। সো আমরা আর কয়টা দেখাবো? তুমি তোমার ইচ্ছে মতো, তোমার কাছে ফ্লোর ছেড়ে দিলাম। তুমি যে কয়টা পারফরম্যান্স দেখাতে চাও, তারপর আমরা ক্লোজ করব। সো একটা বা দুটো দেখাতে পারো। Drop the bass. Drop the bass.
ওয়াও ওয়াও জোস। এবং আমার কাছে মনে হয়েছে যে এটাও আমার অরিজিনাল। তোমার হ্যাঁ, নিজের Drop মেকিং। the Bass। ওকে, ড্রপ দ্য বেস। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে যে তোমার তো এখনো ভয়েস একটা চেঞ্জিং এর টাইম চলতেছে, তাই না? যে টিনেজার বয়স থেকে যখন একটু মানে হয় যে ম্যানলি ভয়েসটা চলে আসবে, তো যখন ম্যানলি ভয়েস চলে আসবে তখন মনে হয় আর একটু বেটার পারফরমেন্স হবে নাকি? আমার কাছে মনে হইতো আমার আগের ভয়েসটা দিয়ে আরো আরো ভালো হয়। মেলোডিটা খুব ভালো আসতো, তাই পাতলা ভয়েসে। তাই হুম কিন্তু আর একটু ভারী ভয়েস হলে কি আর একটু না, মানে না, অ্যাডভান্স ক্যাটাগরি? ভারী তো আমি ছোট থেকে করতে, Venom. এর থেকে ভারী আর কি হবে? কি এটা হচ্ছে বলছো? ভ্যানমের ভয়েস। ভ্যানম দেখেন নাই হ্যাঁ। এই মুভি স্পাইডারম্যানের হ্যাঁ, হ্যাঁ, মতো হ্যাঁ, ভ্যানম, হ্যাঁ, হ্যাঁ। কালো কালার যে স্পাইডারম্যান, হ্যাঁ হ্যাঁ, তো ওর মুভিতে ওর ভয়েসটা এরকম। আবার করো তো স্পাইডারম্যান কাল। We are Venom. উই আর ভ্যানম। হুম। ওকে ওকে এটা হচ্ছে ওর খুব ফেমাস ডায়লগ, উই আর ভ্যানম। ওকে, সো লাস্ট পারফরম্যান্স আমরা কোনটা দেখব? আচ্ছা, লাস্ট পারফরম্যান্স। ই ই ই আচ্ছা, ততক্ষণে তুমি চিন্তা করতে থাকো, আমি বলে রাখি বিট বক্সিং এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি থেকে শুরু করে আমাদের এশিয়া সাবকন্টিনেন্টে অনেক অনেক পপুলার, বাট বাংলাদেশে এটা এখন পর্যন্ত যে পরিমাণ ফ্লোর পাওয়ার কথা ছিল সেই পরিমাণ ফ্লোর হয়তো পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই বিট বক্সিং এই আর্টটাকে আরো বেশি সম্মান দেওয়া হবে, আরো বেশি এটার প্লেসগুলো খুলে দেওয়া হবে, অর্থাৎ প্ল্যাটফর্মগুলো পাবে। যেমন এটা সত্যি খুব ইন্সপায়ারিং যে আমাদের নিলয় সে একদম ছোট বয়স থেকেই বিট বক্সিং করছে এবং ব্যাটেল হয় বিট বক্সিং এর, বাংলাদেশেও কিন্তু বিভিন্ন ব্যাটেল হয়, যে ব্যাটেলগুলোতে নিলয় সব সম্ভবত সামনেই অংশগ্রহণ করবে। এবং এই শেখার জন্য আসলে কি দরকার? শেখার জন্য শুধু ইউটিউব দরকার, যেটা নিলয় করেছে, কারো কাছে কিন্তু Practice। শিখেও নি, আর প্র্যাকটিস। সো এরকম ভাবে কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের প্রতিভা নিয়ে কিন্তু কাজ করতে পারেন। তো আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি জাগো এফএম 94.4 এর দ্য ভাইরাল শো থেকে, এবং লাস্ট আমরা পারফরমেন্সটা শুনে তারপর বিদায় নিচ্ছি। দেয়ার ইজ আ ফায়ার। There is a fire. ও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং নিলয়, অনেক ভালো থাকবা।